পায়ের তলে লাথি মারে। লাথি মারার পরে ওইটাকে শেষবেলায় আবার গুছিয়ে নিয়ে গিয়ে কোথায় একটা নর্দমা নোংরা জায়গাতে আপনার নবীর সুন্নাতটাকে ফেলে আসে। আপনি ভাবছেন যে আমার এখনো দাড়ি রাখার সময় হয়নি, বেটা কবরে যাইয়া দেখো বাসের লাঠি রেডি। কিছু টাকা হয়ে গেছে, এই টাকার কারণে আজ তুমি মসজিদে 2 টাকা দান করতে গিয়ে যদি 2 টাকা দান করে তারপরে 14 বার হিসাব চাই, 14 বার হিসাব চাই। বাবাজি, টাকাওয়ালা ব্যক্তিদেরকে বলবো আপনার টাকা সাদ্দাদের চাইতে আপনার টাকা বেশি হয় নাই, ঠিক না? ঠিক, সাদ্দাদের চাইতে আপনার টাকা বেশি হয় নাই। আপনি ফেরাউনের চাইতে বড় মস্তান না, ফেরাউনের চাইতে বড় মস্তান, নমরুদের চাইতে বড় মস্তান না ভাই। নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে ডাক, তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ মশা পাঠায় আছে ভাই, মশা। তো সবাই কি সাইজ করতে করতে একটা ন্যাংরা অসুস্থ মশা হাজি সাহেব, তো ন্যাংরা অসুস্থ মশা বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি। তখন আল্লাহ বলছে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, মানে মেন মস্তানটা আছে। মেন মস্তান কোথায় আছে? আল্লাহর ইশারা যায় কপালে বসেছে বাবাজি। যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। তা মশা যদি শরীরে বসে ইঞ্জেকশন দেয় না বাপ? তো ইঞ্জেকশন এখানে দিলি যদি আমার সহ্য না হয়, তো মাথার মগজে যদি দেয় তাহলে কেমন লাগবে? আরে বাবারে, তখন এত বড় মস্তান বলছে আল্লাহর সাথে যুদ্ধ করা মস্তান বলছে আমার মাথা টিপরে, ওরে আমার মাথা টিপরে। আর একবার মাথা টিপতে টিপতে বলছে মাথায় মার। আর একবার মারতে মারতে বলছে আরে জুতিয়া দিয়ে আমার, যেমন জুতি দিয়ে ঝাড়িয়েছে বুঝতে পেরেছেন। আর সাথে সাথে আপনার বন্ধ হয়ে গেছে, বলছে এইটি আমার ওষুধ। কি ওষুধ হাজি সাহেব? জুতিয়ার বাড়ি, জুতিয়ার বাড়ি আর ওষুধ। ভাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আপনি এখনই বড় মোবাইলে সার্চ করেন মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাও তো ভাই। একেবারে সাথে সাথে দেখবেন একেবারে মমির ভিতরে একবারে 60 হয়ে লম্বা হয়ে পড়ে আছে। ওকে মশাতেও খাই না, মাছিতেও ছয় না, পানিতেও নেয় না, কিচ্ছুতে নেয় না। কারণটা কি? আল্লাহর সাথে মাস্তানি, নাবির সাথে মাস্তানি। মুসা নাবিকে ফেরাউন কম জ্বালাইছে? হ্যাঁ, 3 দিক থেকে ঘেরাও করে ফেলেছে। এমতো অবস্থায় আমার আল্লাহ বলছে তোমার হাতের আশা মুবারক লাঠি দিয়ে তোমার পানিতে আঘাত করো। যেমন আঘাত করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে হাই রোড বানিয়ে দিয়েছে। হাই রোড দিয়ে মুসা নবী তো পার যেমন হয়েছে, আর এই ফেরাউন বুঝতে পেরেছেন তখন আপনার ভাবছে যে আমার বাপের তৈরি করা আটলা একবার রোড, 34 নম্বর রোড, যাই নামিয়ে যাই, যেমন নামিয়েছে মাঝখানে গেছে পানি জমে গেছে। আর পানি তখন আপনার পানিতে হাবুডুবু খাচ্ছে। বলে এবার আল্লাহ তোমাকে স্বীকার করছে, আর চলবে না। তাই কবি বলছেন ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, আর রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি, বাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর কাছে গোলাম হয়ে, আল্লাহর কাছে নরম হয়ে দিলখানা নরম করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর গাফার, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বাবাজি একটা কথা, মুসা নবীর জামানায়, এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। মুসা নবীর জামানায় পানি হয় নাই। কি হয় নাই? পানি হয় নাই। তো দোয়া চাইছে। কি চাইছে? দোয়া চাইছে। দোয়া কবুল হয় নাই। যত দোয়া চলে তত কিন্তু রৌদ্রতাপ বাড়ে।
তো মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ কি গো ভাই, কিয়াম করার ভাই উঠছে নাকি এরা? হ্যাঁ বাবাজি, আমার কালকে দেখলাম আমি যে কয়েকজন আমার মা খালারা উঠে পালাচ্ছে। এ মা জননীরা, নাবির ওপর এই কথাটাকে আমি এই কথাটা আসতে লাগলাম, কালকের ওই কথাটা মনে পড়লো। দেখেন, আমরা যে নাবিকে দাঁড়িয়ে সালাম দিই, আমার ইমাম সাহেবও কালকে বায়ানটা করছিল কি, যে আসসালামু কবলাল কালাম হাদিস, কিন্তু হাদিসটা হলো মুনকার হাদিস ভাই। হাদা হাদিসুন মুনকার। আর মুনকার হাদিস দ্বারা কোনো জিনিসকে আপনার একটা জিনিস, যে কোনো হাদিস যে কোনো জিনিসকে হারাম প্রমাণ করতে হলে অকট্ট দলিল লাগবে, কোরআনের আয়াত লাগবে। তো মুনকার হাদিস হলো কি, আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তো আগে সালাম দিয়ে পরে কথা বলতে হবে, এটাই হলো বিষয়। আর আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত আলেম ওলামা আছে, আমাদেরকে কি বলে যে ইয়া নবী সালামু আলাইকা, আগে নবীকে সম্বোধন করছে তারপরে সালাম দিচ্ছে, এই কথাটাই বলা হয়। তো কিয়াম করা হাদিসও কোরআনে আছে না নাই? সুনানে ইবনে মাজাহ 4775 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদি ওয়া ইউহাদ্দাসুনা ফাইদা ক্বামা কুমনা কিয়ামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার নবীজি ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদি, মসজিদে বসে আলোচনা করছেন। নবী যখন দাঁড়িয়ে যেতেন, ফাইদা ক্বামা কুমনা কিয়ামা, নবী যখন দাঁড়িয়ে যেতেন তো নবীজির সম্মানার্থে সাহাবারাও কিয়াম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ তারা কিয়াম করতেন? যতক্ষণ পর্যন্ত আমার নবী তার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন, ততক্ষণ পর্যন্ত সাহাবারা নবীর সম্মানে, নবীর তাজিমে তারা কিয়াম করতেই থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা কথাটা বিশুদ্ধ কি না? তারা বলবে, শিক্ষিতরা বুঝতে পারবে এখানে মারেফা আর নাকেরার ব্যাপার আছে। মারেফা আর নাকেরা। ইয়া নবীতে আলিফ লাম নাই, ইয়া নবীতে আলিফ লাম নাই। তো বিরাদারে ইসলাম, নুহুতে একটা কায়দা আছে, নুহুতে একটা কায়দা আছে, যে কায়দাতে ইয়া আইয়ুহার রাজুলকে লি কাসরাতিল ইস্তেমাল, বেশি ব্যবহার করার কারণে ইয়া আইয়ুহার রাজুলকে ইয়া রাজুল করা হয়েছে, ছোট করা হয়েছে। ইয়া আইয়ুহার রাজুলকে ইয়া রাজুল করেছে। কেউ যদি বাবা ইয়া রাজুল বলে দেয় তাহলে মানা হবে ইয়া আইয়ুহার রাজুলের। তো ওই কায়দাতে যে ইয়া নবী, ওই আপনারা বলেন ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আছে। আচ্ছা, ইয়া আইয়ুহান নবী লি কাসরাতিল ইস্তেমাল, বেশি ব্যবহার করার কারণে ওই ইয়া আইয়ুহান নবী থেকে ইয়া নবী করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সহিহ হাদিসে আছে আমার নবীর সাহাবারা আপনার নবীকে আগে সম্বোধন করে ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, এই ভাবু আমার নবীকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তো মুসা নবীর ওখানে দোয়াটা কবুল হচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। তো বলে এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি এই মজলিসে থাকলে দোয়া কবুল হবে না। সে অনেক গুনাহগার ব্যক্তি, সে জেনাকার ব্যক্তি, এর জন্য দোয়া কবুল হবে না। মুসা নবী লাঠি ঘুরায় আর বলে, ওঠ এখান থেকে। এখন যদি আমি কাউকে বলি যে আপনারা যারা জেনা করেছেন লুকিয়ে, হ্যাঁ তারা এখান থেকে উঠেন, উঠবে কেউ? একজনও উঠবে না, জান গেলেও উঠবে না। তো ওই ব্যক্তি তখন চিন্তা করছে যে আমি তো এই গুনহার মালিক, তো আমি তো আল্লাহকে নিঃসম মুখখান করে দিয়ে আল্লাহর কাছে একেবারে দুর্বল হয়ে গিয়ে, ছোট হয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এতগুলা মানুষের সম্মুখে আমাকে তুমি বেইজ্জতি করে দিও না আল্লাহ।
এতগুলা মানুষের সম্মুখে বেইজ্জতি করিও না। আল্লাহ আমার কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি গালে আসতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় নাই। আমার আল্লাহ দোয়া কবুল করে আপনার সঙ্গে সঙ্গে আপনার পানি বর্ষণ হতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই, আপনি যতই গুনাহগার হোক না কেন, তওবা করেন, বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে বাবাজি আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসুন আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, এই আশিকদের গলা রোমালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ও গো দরদি, ও গো নবীজি, এ কবরে যখন যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা যে পাবো, দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারে খুশি মানাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া জানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। ও নবী আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা বিকামালিহি।